নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ রামকৃষ্ণদেবকে নিয়ে একটি ছোট করে কাহিনী শোনাচ্ছি। মুষলধারে বৃষ্টি নেমেছে। ভোর হলেও চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এই দুর্যোগে নৌকা নেই একটাও। এদিকে নদী পার হতে না পারলে পণ্ডিতের বাড়ি দুধ দিতে যাওয়া হবে না। বুড়ি গয়লানি খুব চিন্তায় পড়ল, কি করে পার হব এই ঝড়ো নদী। হঠাৎ বুড়ির মনে ভাবনা এলো, জয় শ্রী রামকৃষ্ণ নামে ভবসাগর পার হওয়া যায়। তবে আমি এই ছোট নদীটি পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ বলতে বলতে বুড়ি নদী পার হয়ে গেলেন অনায়াসেই। পণ্ডিত তো অবাক, এই দুর্যোগে কেমন করে এলে তুমি? কেন? জয় শ্রী রামকৃষ্ণ নাম করতে করতে অতি সহজেই পৌঁছে গেলুম। পণ্ডিতের তখন মনে হলো ওপারে তারও একটি কাজ আছে। সে তখন বলল, তাহলে আমিও নিশ্চয়ই পারবো। তখন ওই গয়লানি বললেন, নিশ্চয়ই পারবে বাবা। দুজনেই জলে নামলেন। জলে নেমে বুড়ি তো জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ বলতে বলতে নদী পার হয়ে গেলেন। কিন্তু পণ্ডিত জলে নেমেই সে তার কাপড় চোপড় গোটানোতেই ব্যস্ত হয়ে গেল। এই বুড়ি গয়লানি তখন চিন্তা করলেন যে শুধু বিশ্বাস রাখলেই হয় না, অন্ধবিশ্বাস রাখতে হয়। সেই অন্ধবিশ্বাসটা না থাকার জন্যই পণ্ডিত কিন্তু নদী পার হতে পারল না। এই বিশ্বাসের আলোটি বাঁচিয়ে রেখে পথ চলা ঝড়ের অন্ধকারে। অন্ধকার মানে সংশয়, ঝড় মানে দুঃখ, কষ্ট, আঘাত, অপঘাতের সংসার। কিন্তু আলোটি বিশ্বাসের আলো। আঘাতে সে কাঁপে না, স্খলনে সে টলে না, শত বিক্ষোভের মধ্যেও সে অনির্বাণ। জীবনের সমস্ত নোঙর ছিঁড়ে গেলেও সে আশ্রয় দেয়। সব বঞ্চনার শেষে সে জোয়ের টানে আমার ঘরে। ঠাকুর, তুমি যে আমার সব, তুমি ছাড়া ঘরে বাইরে আমার যে কোথাও কেউ কিচ্ছু নেই। এইটি আমাকে বুঝতে হবে মনে প্রাণে। জীবনে আর সব বিশ্বাস ভগ্ন হতে যায়, কিন্তু তোমার প্রতি বিশ্বাসটি যেন অটুট থাকে। আর দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, এবার শুধু সমর্পণ, শুধু বিশ্বাসের স্পর্শমণি। যখনই তোমাকে আমি ভাববো যে তুমি আমার পাশেই দাঁড়িয়ে আছো সদা হাস্য মুখে। যখন কাঁদবো দেখব তুমি দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে শুনছো কান পেতে। যখন চলবো দেখব পাশে পাশে তুমিও চলছো। যখন ঘুমবো দেখব তোমার কোলে মাথা রেখে শুয়েছি। যখন সময় আর কিছুতেই কাটবে না তখন দেখব তুমিও বিমনা হয়ে বসে আছো বাতায়নে। আরেকবার বিশ্বাস করব তুমি আছো, আর সবাই আমাকে ভুলে থাকলেও তুমি আমাকে ভুলবে না। আর সবাই ভুল বুঝলেও তোমার হিসেব ঠিক থাকবে, কোনো ভুল থাকবে না তাতে। আর সবাই বাইরে থেকে দেখে তুমি একেবারে বুকের মধ্যিখানে বাসা বেঁধে রাখো। আর সবাই বিচার করে, তুমি অপেক্ষা করো। আর সবাই ফিরিয়ে নেয়, তুমি শেষ দিন পর্যন্ত বসে থাকো শিয়রে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।